একদম মনোরম দৃশ্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। প্রথমে পুকুরটাতে পানি দিয়ে নেব। পুকুরটা একদম শুকিয়ে চুরচির হয়ে আছে। পুকুরে পানি দিয়ে আর দেখতে সেই দৃশ্যটা কতটা সুন্দর দেখাচ্ছে। সাথে কিছুটা ছোট বড় পাথর বিছিয়ে নেব যাতে করে পানি পরিষ্কার ও স্বচ্ছ থাকে আর দেখতে সুন্দর লাগে। পানি দেখতে কতটা পরিষ্কার দেখাচ্ছে। আজকে আমি এই পানি দিয়ে রান্না করব। এই ছোট্ট চুলায় এখন আগুন ধরিয়ে নিলাম। পুকুর থেকে পানি নিয়ে ডাল ধুয়ে নেব আর ডাল সিদ্ধ করে নেব। এই ডাল সিদ্ধ করে আজকে মিনি কিচেনে কি রান্না করতে যাচ্ছি জানলে কমেন্ট করে জানাবেন। ডাল পুরি বানানোর জন্য 3 কেজি আটা নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। সামান্য তেল দিয়ে ময়ান করে নেব। এদিকে ডাল বলক উঠে এসেছে। এখন সামান্য লবণ আর হলুদ ফাঁকি দিয়ে দেব। আটার মধ্যে পানি দিয়ে নরম সফট ডো তৈরি করে নেব। ঢেকে রেখে দেব। ডাল সিদ্ধ হতে আর কিছুটা সময় লাগবে। যাই, রাজকন্যা একা একা বসে আছে, ওকে নিয়ে একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। সত্যি পুকুর পাড় যাওয়ার পর মনটা ভালো হয়ে গেল। লুচিগুলো ছোট ছোট করে কেটে নেব। লুচির মধ্যে সিদ্ধ ডাল দিয়ে কী বানাতে যাচ্ছে এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছে। আমি আজকে বানাচ্ছি বেলপুরি। একে একে সবগুলা পুরি বানানো শেষ। এদিকে চুলায় একটি কড়াই বসে তেল গরম করে নিলাম। পুরি ভেজে নেব। কি আর করার, মিনি কিচেনে একটু ভুলভাল হবেই। এই দেখেন, আমার প্রথম লুচিটা একদম ফুলে নাই, রাগ করছে। বাট পরের পুরিগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কে কে বেলপুরি খেতে চাও কমেন্ট করে জানাও।